ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক অ্যান্ড সায়েন্স ম্যাথ। প্লিজ বন্ধুরা, আজকের টপিক হচ্ছে ট্রিকোনোমেট্রিকের কিছু রেশিও সম্বন্ধে। ঠিক আছে, এটাকে এক ধরনের ফর্মুলায় যাকে বলা হয়। এখানে লেখা আছে যে ট্রান্সফরমেশন অফ ওয়ান দ্য ট্রিকোনোমেট্রিক রেশিও টু অ্যানাদার ট্রিকোনোমেট্রিক রেশিও, মানে যে যার ঘরে মানে মানে এক ধরনের রেশিও হবে। ঠিক আছে, মেনলি একটা ধরনের ফর্মুলাই হবে। আমরা সেটা কি করে হচ্ছে এবং কি করে প্রুভ হচ্ছে সেটাকে দেখতে পারেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল কি আছে, ফার্স্টে আমরা হচ্ছে সাইন থিটা বাই সাইন থিটা, সাইন থিটার ঘরে কি হচ্ছে সাইন থিটাই হবে। ঠিক আছে, ঠিক আছে পার্টিকুলার। এবার এখানে তারপর যে কস থিটার জায়গায় কি আছে, কস থিটা, সাইন থিটা তাহলে আমাকে মেলাতে হবে। ঠিক আছে, তাহলে সাইন থিটার ঘরে এখানটা কি হচ্ছে কস থিটা, কি বসালে সাইন থিটা হবে, √1 মাইনাস কস স্কয়ার থিটা হবে। সেটা আমি একটা টাইমে সবচেয়ে অনেক পুরাতন ভিডিও একটা করে দেখিয়ে দিয়েছিলাম যে কী করে প্রমাণ হয়েছিল। সেটা যদি প্রমাণ কি করে হয় একবার দেখবেন। কি দিয়েছে, মানে কস স্কয়ার থিটা। আমি যদি একটা সমকোণী ত্রিভুজ নিই, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এ একটা বি একটা সি, তাই তো বন্ধুরা, এ বি সি। ঠিক আছে, এ বি সি। এবার এখানে যদি অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে কি হয়ে যাবে, অ্যাঙ্গেল সি সি সিবিএ। ঠিক আছে, সিবিএ হয়ে যাবে। তো পার্টিকুলার এইটা কি হচ্ছে, এই সমকোণী ত্রিভুজটা পুরোটা হাইট। ঠিক আছে, তাই তো। আর এটা এটা কি, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে বেস। ঠিক আছে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হাইপোথেনিয়াস। ঠিক আছে, যেটাকে ইংলিশে বলা হয় আপনার। তো এইখানে কোণ সিবি এর আমার ভূমি কোণটা হচ্ছে সিবি। সিবি কি হচ্ছে, ভূমি। এখানে লম্ব কি হচ্ছে, এবি। এবি হচ্ছে লম্ব, তাই তো বন্ধুরা। তারপরে এখানে একটা কি হচ্ছে, সিএ, মানে সিএ মানে হচ্ছে অতিভুজ, তাই তো বন্ধুরা, অতিভুজ। তো এখানে অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজের একটা ফর্মুলা আছে। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের আপনার একটা ফর্মুলা আছে কি, অতিভুজ, অতিভুজ কি হবে, অতিভুজ তার হোল স্কয়ার সমান সমান লম্ব প্লাস ভূমি স্কয়ার। একটা ফর্মুলা আছে, খুব ভালো করে দেখতে পাবেন। কি আছে, অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, আর এখানে আমরা কি জানি, সাইন থিটা মানে, সাইন থিটা মানে আমরা কি জানি, সাইন থিটা মানে আমরা জানি, সাইন থিটা মানে লম্ব ভাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে এবি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে এই অতিভুজ হচ্ছে কি সিএ, এবি আর হচ্ছে সিএ। ঠিক আছে, আর হচ্ছে কস থিটাটা কি হবে আপনার, ভূমি বাই অতিভুজ, একটা সিবি হবে একটা হচ্ছে সিএ হবে। ঠিক আছে বন্ধুরা, একটা সিবি হবে একটা সিএ হবে, পার্টিকুলার। এই যে পার্টিকুলার হলো আপনার। এবার যদি দেখেন এটাকে যদি দেখেন, অতিভুজ, অতিভুজটা কি আপনার ছিল, অতিভুজ স্কয়ার মানে আপনার, অতিভুজ স্কয়ার মানে
হচ্ছে কি ছিল সি এ, তাহলে এখানে সি এ বসান, সি এ তা হোল স্কয়ার। লম্বটা কি ছিল আপনার, লম্ব ছিল এ বি স্কয়ার প্লাস ভূমিটা কি ছিল সি বি স্কয়ার। তাই তো বন্ধুরা, এই যে সি বি স্কয়ার হলো, এইটাকে উভয় পক্ষকে আমি যদি সি এ তা হোল স্কয়ার দিয়ে ভাগ করিয়া দিই, এখানে যদি লেখেন উভয় পক্ষকে সি এ তা হোল স্কয়ার দিয়ে ভাগ ভাগ করিয়া, যাই হোক ভাগ করিয়া একটা পাই, সি এ তা হোল স্কয়ার দিয়ে একটা ভাগ করিয়া পাই, অপোজিট দুটোতেই লাগাতে হবে। তাহলে যদি করা হয় তাহলে কি হবে আমরা, কি হবে সি এ তা স্কয়ার, একটা কি হচ্ছে আমি কি বলেছি ভাগ করব, একটা কি ছিল এ বি স্কয়ার, ঠিক আছে, অতিভুজ হচ্ছে সি এ, তাই তো, এটা সি এ তা স্কয়ার এ বি তা স্কয়ার, ঠিক আছে, প্লাস কি ছিল একটা সি বি তার স্কয়ার ছিল একটা, আর সি এ তা স্কয়ার ছিল, তাই তো বন্ধুরা। আচ্ছা এখানে একটু এটা কি হয়ে যাবে আপনার, এটা হয়ে যাবে, এটা মিলে যাচ্ছে, কেটে যাবে, কেটে গেল, পার্টিকুলার কি পড়ে থাকছে এইটা, এটাতে কি ওয়ান, তাই তো বন্ধুরা, এটা ওয়ান, এটা ওয়ান। আর হচ্ছে এখানে একটু কর্ণী সূচকের অ্যাড করতে হবে, কর্ণী সূচকের একটা ফর্মুলা আছে আপনার, কর্ণী সূচকের একটা ফর্মুলা লাগবে, সেটা কি বলতে পারবেন, সেটা হচ্ছে আপনার যদি এ টু দি পাওয়ার এন থাকে, বি টু দি পাওয়ার এন থাকে, এইটাকে এ বি টু দি পাওয়ার এম লেখা যায়, ঠিক আছে, যদি এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম থাকে, ওটাকে কর্ণী সূচকের ফর্মুলা দেয় এ বাই বি টু দি পাওয়ার এম। তো এইখানে আমি যদি এটাকে পুরোটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এটা কি হয়ে যাবে এ টু দি পাওয়ার হোল স্কয়ার, ঠিক আছে। এটা তাহলে কি করতে পারবো, সে একই ফর্মুলা পড়ে যাবে একটা। তো এইখানে কি হবে তখন, তখন এইখানে হয়ে যাবে এ বি সি এটা হোল স্কয়ার প্লাস সি বি বাই সি এটা হোল স্কয়ার, সি বি বাই সি এটা হোল স্কয়ার। এবার আমি কি বলেছি, সাইন থিটা বাই সাইন থিটা সমান ইকুয়াল টু এ বি তার, মানে এ বি বাই সি এ, কস থিটা সমান সমান সি বাই সি বি বাই সি এ। তাহলে এখানে যদি মানটা বসাই, মানটাকে পুটিং দ্য ভ্যালু, তো এখানে কি হবে, তাহলে ওয়ান সমান সমান সাইন থিটা কি হয়ে যাবে আপনার, এখানটা কি হয়ে যাবে, ওয়ান তার ওয়ানই থাকবে, সাইন থিটা তার হোল স্কয়ারটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার। এটাকে আমরা কি লিখবো, এরকম করে লেখা যায় না, এটাকে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, ঠিক আছে, কস স্কয়ার থিটা। এই যে ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা করলাম, ঠিক আছে বন্ধুরা। আমি কি করতে বলেছিলাম, আমি প্রথমে কি দেখাতে চাইছিলাম, আমি দেখাতে চাইছিলাম এটাকে প্রমাণ করে দেখাচ্ছিলাম, কস থিটার ঘরে সাইন থিটাটাকে আনতে গেলে কি করতে হবে আপনার, এখানে জাস্ট প্রমাণ আমি করিয়ে দিয়েছি। যদি আপনারা কি করতে চান, এটাকে মডিফাই করে আর একটা কি লেখা যাবে,
সাইন থিটা সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এই স্কোয়ারটা যদি অপোজিট সাইডে চলে যায়, আপনাদের স্কোয়ারটা যদি অপোজিট সাইডে চলে যায় কি হবে, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে কি হলো, সাইন থিটা আমার কি ছিল এখানটা 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমার কস থিটা সাইন থিটা বার করতে হবে কস থিটার ঘরের মধ্যে। তাহলে আমি এই জায়গাটা কি করতে পারবো, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা যদি হয়, তার মানে এটা সাইন থিটা হবে, ইমপ্রুভ। ঠিক আছে, এটা প্রুভ করা হলো। এবার যখন ট্যান থিটায় যাবে, ঠিক আছে, এই যে ট্যান থিটা বাই 1 বাই কি আছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটাকে যদি প্রুভ করতে হয় তখন কি করবে বন্ধুরা, তখন কি করবে দেখুন, তখন তখন কি হবে, এটা প্রমাণ করতে দিয়েছে আমাদের, তাই তো, কেন সাইন থিটা ট্যান থিটার ঘরে এই মানটা হবে। ঠিক আছে, যদি করা হয় কি হবে, যদি করা হয় ফার্স্ট অফ অল কি হবে, আমার কি দিয়েছে ট্যান থিটার ঘরে ট্যান বাই কি দিয়েছে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই তো বন্ধুরা। তো এইখানটায় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি জানেন, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক থিটা। সেক থিটা যখন প্রুভ করবো তখন এটার মানেটা একটু বুঝতে পেরে যাবেন ডিটেলসে। তাহলে সেক থিটা বাই এটা কি হলো ট্যান থিটা, দাদা বন্ধুরা, ট্যান থিটা। তাহলে এইখানে আমি কি পাবো, এখানে সম্পর্ক কি, রেশিও কি, আর একটা রেশিও পাওয়া যাবে আপনার ট্যান থিটা আর সাইন থিটা কস থিটার সাথে একটা রেশিও আছে, কি আছে সাইন থিটা বাই কি আছে কস থিটা, আর সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা। তাহলে যদি এটা কি বাই আছে উপর নিচে হয়ে যাবে সেকেন্ড লাইনে, মানে সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস থিটা বাই 1, তাই তো বন্ধুরা। তাহলে কি হবে, এটা কেটে গেল, পুরো রয়েছে কি আমি সাইন থিটা পেলাম, প্রুভ, তাই তো বন্ধুরা, আমি প্রমাণ করে দিলাম, প্রুভড। তো হচ্ছে ওই জন্যে সাইন থিটার ট্যান থিটার সাথে এটা সম্পর্ক অবভিয়াসলি। তো এইখানে তারপর নেক্সট যেটা করতে দিয়েছে, নেক্সট কি করতে দিয়েছে, সাইন থিটা ঘটে রুট ওভার 1 মাইনাস এটা কোসেক থিটা আছে 1 বাই কস থিটা। আচ্ছা, এইটার ক্ষেত্রে আপনার প্রমাণ কিছু করার নেই। ঠিক আছে, এটা সাইন থিটা কস থিটা একটা রেশিও সম্পর্ক আছে এমনিতেই, বা একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক, কস থিটা সাইন থিটার উল্টো হচ্ছে রুট 1 বাই কোসেক থিটা। এটার কোনো এ নেই, এটাকে একটা ধরা, যখন এটাকে তৈরি করে তখন এটাকে এরকম করেই ভাবনা চিন্তা করেছে ওরা। যাই হোক, এটা হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে 1 বাই কোসেক থিটা। কোসেক থিটা মানে আবার তখন আবার 1 বাই সাইন থিটা হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে এদের একটা সম্পর্ক, এটা কোনো প্রুফ কিছু দেখানো যাবে না,
তো নেক্সট যেটা আছে সেক থিটা, সেক থিটা কি করবেন, সেক থিটা কি দিয়েছে, সেক স্কয়ার থিটা মাইনাস 1 বাই সেক থিটা, তাই তো? এখানে যদি বসান, এটাকে যদি বসান কি হবে, কি দিয়েছে আমাকে, সেক স্কয়ার থিটা মাইনাস 1 বাই সেক থিটা। সেক স্কয়ার থিটা মাইনাস 1 মানে আপনারা জানেন ট্যান থিটা বাই সেক থিটা। আবার সেই ট্যান থিটা বাই সেক থিটা সম্পর্ক কি, সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে বন্ধুরা, 1 বাই কস থিটা। সেই কস থিটা কেটে গেল, পড়ে রয়েছে কি সাইন থিটা, প্রুভড, তাই তো বন্ধুরা, প্রুভড। তো আমরা একটাই জিনিস পাচ্ছি, সেক থিটা মাইনাস মানে সেক থিটার ঘরে সাইন থিটা হচ্ছে মেন, যেটা এখানে আমার সেক থিটার ঘরে কি হবে, এইটা যদি বসানো হয় তাহলে আমার সাইন থিটা আসবে ভ্যালু, ঠিক আছে? আমি এখানে একটা জাস্ট প্রমাণ করে দেখালাম, প্রুভ। এবার কট থিটার ঘরে কি আছে, কট থিটার ঘরে, কট থিটার ঘরে কি পাবেন, কট থিটার ঘরে কট থিটার ঘরে একটা জিনিস পাবেন, সেটা কি পাবেন এবার দেখুন, মানে সাইন থিটা কি করে আসবে, কি দিয়েছে 1/√1 প্লাস কট স্কয়ার থিটা। আচ্ছা, 1 প্লাস কট স্কয়ার থিটা মানে কি জানেন, 1 প্লাস কট স্কয়ার থিটা মানে, আচ্ছা 1 প্লাস কট স্কয়ার থিটা মানে হচ্ছে আপনার কোসেক থিটা। তাহলে আমি কি ছিল, 1 বাই কোসেক থিটা মানে সাইন থিটা, ঠিক আছে? তো তাহলে এটা আবার প্রমাণ হয়ে গেল যে 1 বাই কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটা। এবার পার্টিকুলার যদি 1 প্লাস কট স্কয়ার থিটাটাকে দেখেন, যখন 1 বাই কোসেক থিটার জায়গা আসবো, এটা একবার দেখিয়ে দেওয়া ভালো, মানে হচ্ছে আপনার কি হবে, আচ্ছা এখানে একটা জিনিস সবসময় দেখিয়ে দিই, আমরা কি প্রমাণ করেছিলাম, একটা ভিডিও করেছিলাম সাইন থিটা মেইনলি, সেই ভিডিওগুলো একবার দেখে নেবেন, তাহলে বুঝতে পেরে যেমন অল ডিটেলস আমি 3টে করে দিয়েছিলাম, ওই 3টে বার করে ফেললে আপনারা এইগুলো কোনো প্রবলেমই হবে না, বার করে দেবেন। এটা তো প্রমাণ করে দেখালাম তখন, মানে জাস্ট উল্টো কেস হবে, এই কস থিটার জায়গায় কস থিটাই হবে, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে কি দিয়েছে, √1 প্লাস √1/1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এটা মানে হচ্ছে সেক থিটা, সেক থিটা মানে হচ্ছে কস থিটা, এটাও একটা সম্পর্ক, জাস্ট প্রমাণ হয়ে যাচ্ছে, এইগুলো জাস্ট একটা করে প্রমাণ হতে যাচ্ছে। এবার আপনি যদি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1/কোসেক থিটা দেখেন, তাহলে কি পাবেন, দেখুন এইটার কথা বলছি, কি দিয়েছে, √cosec স্কয়ার থিটা মাইনাস 1/কোসেক থিটা, ঠিক আছে, কোসেক থিটা।
তো ওই আগের একটা ত্রিকোণমিতির ওই ফর্মুলা প্রমাণ করে দেখিয়েছিলাম ওয়ান, শুধু জাস্ট এদিক ওদিক মানে এইটাতেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ওইগুলোকে দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন ব্যাপারটা কি। আমি ওইখানে পুরো ব্যাপারটা ভালো করে বলে দিয়েছিলাম কি হয়েছিল আপনার। তো এইখানটা কি দিয়েছে, কোসেক স্কয়ার থিটা মানে আমরা কি জানি, রুট ওভার, এখানে আবার কি হবে কট থিটা, আমরা জানি এটা হচ্ছে কোসেক থিটা। কট থিটা সাইন থিটা কস থিটার সাথে সম্পর্ক আছে কি, কোসেক থিটা বাই সাইন থিটা। কোসেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই সাইন থিটা, এটা সম্পর্ক, এটা কেটে গেল, পুরো রয়েছে কি কস থিটা। প্রুভ, ঠিক আছে বন্ধুরা? তো ওই ভিডিওটা দেখলে আপনাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, মেনলি পার্টিকুলার, ঠিক আছে? আর যদি দেখেন আচ্ছা, এটা হচ্ছে আপনার ওয়ান বাই সেক থিটা, কস থিটার সাথে ওয়ান বাই সেক থিটা, এটা কোনো প্রমাণ কিছু করা যাবে না, এটা হচ্ছে সম্পর্ক। মানে হচ্ছে কস থিটা মানে হচ্ছে ওয়ান বাই সেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই কস থিটা, ঠিক আছে? মেন কথা হচ্ছে এইটা। কিছু কিছু ডিসিও আগে থাকতেই জানানো দেওয়া আছে যে ওয়ান বাই সেক থিটা মানে হচ্ছে কস থিটা। এখানে পার্টিকুলার একটা কি দেওয়া আছে দেখুন, এগুলো কট থিটা বাই ওয়ান রুট ওভার ওয়ান প্লাস কস স্কয়ার থিটা, ঠিক আছে বন্ধুরা? তাহলে কট থিটা কি দিয়েছে, কট থিটা সমান ওয়ান প্লাস কট স্কয়ার থিটা, ঠিক আছে? এই কট থিটা মানে কি, কট থিটাকে আমি সেম জায়গায় রাখলাম, কট থিটা ওয়ান প্লাস কট স্কয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কয়ার থিটা, ঠিক আছে বন্ধুরা? কোসেক স্কয়ার থিটা, এই কোসেক স্কয়ার থিটা বলছি না, কোসেক থিটা, ঠিক আছে বন্ধুরা? তাহলে হচ্ছে এখানে আমরা কি জানি ওয়ান বাই এই কস থিটা বাই সম্পর্ক কি আছে, কস থিটা বাই সাইন থিটা, এটা ওয়ান বাই সাইন থিটা, আবার সেই ওয়ান বাই সাইন থিটা কেটে গিয়ে কস থিটা রুট হয়ে যাবে, ঠিক আছে? মেইন জিনিস যেটা পার্টিকুলার, একটাই জিনিস জেনে নিতে হবে, আমরা জানি, এখানে একটা ছোট্ট জিনিস লিখে দিচ্ছি, আমরা জানি, আমরা জানি সাইন থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান। আর একটা কি জানি, আর একটা কি জানি, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান ওয়ান, ঠিক আছে? আর একটা কি জানবো আমরা, কোসেক স্কয়ার থিটা সমান সমান মাইনাস কস স্কয়ার থিটা সমান সমান ওয়ান। এখান থেকে কি হবে, অনেকগুলো ফর্মুলা বেরিয়ে যাবে, অনেকগুলো ফর্মুলা বেরোবে। একটা কি পার্টিকুলার হয়ে যাবে, এখান থেকে সাইন স্কয়ার থিটা বার করতে পারবেন, ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা, একটা কস স্কয়ার থিটা বার করতে পারবেন, ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে? একটা পেলেন সেক থিটা, এটা কমপ্লিট হয়ে গেলে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা মানে হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা পাবেন, ঠিক আছে? আর একটা ট্যান স্কয়ার থিটা মানে সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান পাবেন। আর এই স্কোয়ারগুলো যে আছে জাস্ট অপোজিট সাইডে রুট লাগবে, স্কোয়ারটাকে মুছে দিয়ে অপোজিট সাইডে রুট, ওইগুলোর ক্ষেত্রে দেখালাম না, ওইগুলোর ক্ষেত্রে সেই সেম হবে, জাস্ট রুট লাগিয়ে দেবেন। সেক থিটা মানে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা, ট্যান থিটা মানে হচ্ছে রুট ওভার সাইন স্কয়ার থিটা মাইনাস মাইনাস ওয়ান। মানে সবার ক্ষেত্রে এরকম চলতেই গেছে। এগুলো সব প্রমাণ করে আমি দেখিয়ে দিয়েছি, আপনারা নেক্সট আমার আগের ভিডিওতে দেখে নেবেন যে কী করে প্রমাণ করেছিলাম। এটার ক্ষেত্রে কী হয়ে যাবে, কোসেক স্কয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস কট স্কয়ার থিটা,
একটা কি পাচ্ছেন, cot স্কয়ার থিটা মানে হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস ওয়ান। ঠিক আছে বন্ধুরা, এবার এই স্কোয়ারগুলো যদি অপোজিট সাইডে চলে যায়, এটার ক্ষেত্রে শুধু রুট ওভার হয়ে যাবে একটা, এটার ক্ষেত্রে একটা রুট ওভার হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এই কনসেপ্টগুলো বুঝতে পারলেন? এই হচ্ছে মেন ফান্ডা। এইটা আমরা যদি জানতে পারি, এই যে আমাদের রেশিও দিয়েছে, আমার কোনো প্রবলেম হবে না, ত্রিকোণমিতির কোনো অঙ্ক প্রবলেম বা ইস্যু হবে না। ঠিক আছে, তাহলে এটা দেখিয়ে দিলাম কট থিটার ঘরেতে কস থিটা কি করে প্রমাণ হবে। এবার ট্যান থিটা, ট্যান থিটার ঘরে কি দিয়েছে, একটা সাইন থিটা রুট ওভার ওয়ান মাইনাস কি দিয়েছে, ট্যান থিটার ঘরে সাইন থিটা সমান সমান রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা কি জানি, এই কিছুক্ষণ আগে দেখালাম, এই কিছুক্ষণ আগে প্রথমবার আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান। এটা যদি সাইন থিটা সাইন স্কয়ার থিটা দেখালাম, সাইন থিটাটা কি হবে, রুট ওভার ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে আমার এখানে কি পাবো, কস থিটা, এটা কি হলো ট্যান থিটা। প্রুভ, ঠিক আছে, প্রুফ, প্রমাণ করে দিলাম। এবার নেক্সট কি আছে, নেক্সট কি আছে আপনারা দেখুন, নেক্সট রুট ওভার কি আছে, রুট ওভার ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা বাই কস থিটা। উপরটা কি আমরা জানি, সাইন থিটা বাই কস থিটা সমান সমান ট্যান থিটা। প্রুভ, এটা কি হয়ে গেল, প্রুভড, প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখুন ট্যান থিটা, ট্যান থিটার ঘরে কি হবে, ট্যান থিটাই হবে, এটা কোনো প্রমাণ করতে হবে না আমার। ট্যান থিটা ঘরে ট্যান থিটা মানে হচ্ছে ট্যান থিটাই। ঠিক আছে, নেক্সট কি আছে, ওয়ান বাই রুট ওভার কস স্কয়ার থিটা মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, ওয়ান বাই রুট ওভার কস স্কয়ার থিটা মাইনাস ওয়ান রুট ওভার আমরা একটা দেখালাম ওয়ান বাই কট থিটা, এটা হচ্ছে ট্যান থিটা, এটা একটা সম্পর্ক, এটা প্রুফ। ঠিক আছে বন্ধুরা, প্রুফ। ঠিক আছে, নেক্সট কি আছে, নেক্সট কি আছে, সেক্স স্কয়ার থিটা মাইনাস ওয়ান, সেক্স স্কয়ার থিটা মাইনাস ওয়ান। আচ্ছা, এটা কি করে প্রমাণ হয়েছিল, আমরা কি জানি, আমরা ওটা সেই সেম জিনিস, এটা সেই আগের ভিডিওতে আমি করে দেখিয়ে দিয়েছিলাম, বারবার তো বলার কোনো দরকার নেই, আপনারা দেখে নেবেন। কিন্তু আমরা জানি কি লিখেছিলাম, আমরা জানি কি সেক্স স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে ওয়ান। তা কি হবে, সেক্স স্কয়ার থিটা সমান হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে কি বলেছে, ট্যান থিটার দেখাচ্ছে, আমাকে ট্যান থিটার দেখাতে হবে। ট্যান থিটা সমান হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান, মানে মাইনাসটা অপোজিট সাইডে চলে গেল, প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল, ওয়ানটা অপোজিট সাইডে চলে গেল, সেক্স স্কয়ার থিটা ওয়ান। ঠিক আছে বন্ধুরা, ট্যান স্কয়ার থিটা মানে হচ্ছে সেক্স স্কয়ার থিটা মাইনাস ওয়ান। ঠিক আছে, তো সেক্স স্কয়ার থিটা ওয়ান, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে রুট ওভার সেক্স স্কয়ার থিটা মাইনাস ওয়ান। প্রুভড, প্রুভড। ট্যান থিটা মানে হচ্ছে ওয়ান বাই সেক্স স্কয়ার থিটা মাইনাস ওয়ান, শুধু সেক থিটার ঘরে, প্রবলেম। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে,
তো নেক্সট কট থিটা, এটা সেই সম্পর্ক tan থিটা বাই 1 কট থিটা, সেম সেম জিনিস। তো এইখানে আমার টপিক শেষ। এবার এইগুলো সব সাইন থিটা মানে কি আমরা জানি, সাইন থিটা মানে হচ্ছে 1 বাই, আচ্ছা কস থিটা কোসেক থিটা মানে হচ্ছে আমরা জানি কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা। যত যার মান বসিয়েছে, মান বসানো আছে 1 বাই সাইন থিটা, জাস্ট 1 বাই সাইন থিটা হয়ে যাবে, সব মানগুলো জাস্ট উল্টে যাবে, 1 বাই হয়ে যাবে একটা একটা করে। এই কোসেক থিটার জায়গায় সব 1 বাই করে সব উল্টে গিয়ে মানগুলো বসিয়েছে। সেক থিটার ক্ষেত্রে সেই সেম জিনিস, কট থিটার সাথে সেম জিনিস, কট থিটা মানে 1 বাই ট্যান থিটা, সেই সেম জিনিস উল্টা, জাস্ট যে মানগুলোকে আমি প্রমাণ করে দেখি জাস্ট উল্টা দেওয়া, আর কিছু নেই এখানে। ঠিক আছে, তো এখানে আজকে এই টপিকটা কমপ্লিট করলাম আমি। ঠিক আছে বন্ধুরা, কিছু কমেন্ট করলে বা কিছু প্রবলেম হলে বলতে পারে। ঠিক আছে।